গাইস, আমরা মোটামুটি সবাই জানি যে পিসি লবিতে বেশিরভাগ ম্যাচই হ্যাকার বা প্যানেল ইউজার পড়ে থাকে। তো তোমরা দেখতেই পাইতেছো আমার লবিতে আছে এক ভাই পিসিতে। তো আমরা আজকে পিসি লবিতে গেম প্লে করতেছিলাম। আর ম্যাচের ভিতর যাওয়ার পর আমাদের যে পিসি প্লেয়ার ছিল রিও ভাই, সে আমাকে চ্যালেঞ্জ দিয়ে বসে যে পিসি লবিতে 10 কিল করার চ্যালেঞ্জ। পিসি লবিতে নাকি ফোন প্লেয়ারদের জন্য 10 কিল করা একেবারেই টাফ ব্যাপার। আর এটা শোনার সাথে সাথেই আমি তার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে নেই। আর আমাদের ডিভাইস যেহেতু লো, তো আমরা গেম প্লে অবস্থায় স্ক্রিন রেকর্ডিং করতে পারি না, তাই অবজার্ভ থেকে রেকর্ডিং করছি। তো তোমরা কারোই কথা শুনতে পারবা না। তো চলো তোমাদের আমি সেই গেম প্লেটা দেখাই, তারপর আমাদের ম্যাচটা স্টার্ট করি। আর যেহেতু পিসি লবি, তো অনেক সময় লাগে ম্যাচ স্টার্ট হইতে। তো স্টার্ট হইতেছিল না ম্যাচ, তারপর দীর্ঘ 2.5 মিনিট পরে আমাদের ম্যাচের ভিতর ঢুকাইছে। আর পিসি লবি মানে তো তোমরা বোঝোই, হ্যাকার প্যানেল ইউজার থাকেই। আর এই ম্যাচে একটা হ্যাকার পড়ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত সেই হ্যাকারটির নেট যাওয়ার ফলে আমাদের টিমমেট তাকে মেরে দেয়। আর তাদের স্কোর ওই জায়গায় ওয়াইপ হয়ে যায়। আর লাস্টের কোনো ম্যাচ দেখো আমরা ম্যাচটা ভুইয়ে করতে পারি কিনা। আর যেহেতু আমাদের 10 কিল করার চ্যালেঞ্জ ছিল, আমরা চেষ্টা করবো আমাদের চ্যালেঞ্জটা কমপ্লিট করার। তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো। আমাদের ম্যাপ পরে বারমুডা ম্যাপ। তো চলো আমরা এবার ম্যাচের ভিত্তিক গেম প্লেগুলি দেখাই তোমাদের। আর আমরা যেহেতু গ্র্যান্ড মাস্টারে আছি, কিল না করলে তো আমাদের একেবারেই প্লাস দিবে না। আর যেহেতু ম্যাচের ভিতরে 10 কিলের চ্যালেঞ্জ, তো আমরা সেই চিন্তা ভাবনা করে পিকের ভিতরে ল্যান্ডিং করি। পিকের স্কুল কোয়ার্টার পাশে আমরা ল্যান্ডিং করি প্রথমে, ওখান থেকে লুটমুট করে তারপরে আমরা পিকের ভিতরে রাশ করি। আর পিকের ভিতরে যা এনিমি ছিল আমার টিমমেটই মেরে দিছিল, আর কোনো এনিমি ছিল না। তাই আমরা পিকের ভিতরে লুট করতেছিলাম হালকা পাতলা লুট করে আমরা যখন সামনের দিকে যাইতেছিলাম, তখনই আমাদের সামনে পড়ে একটা এনিমি। তার হয়তো বা টিমমেট ছিল না, তাই আমাকে একটা ফায়ার করে সে বাঁকতেছিল। আর আমি তার উপরে রাশ করে দেই। রাশ করার সাথে সাথে ইউএমপির হেডশট মেরে তাকে নকডাউন করে দেই, আর সাথে কিলটাকেও ফিনিশ করে দেই। আর নক করা এনিমিটাকে ফিনিশ দেওয়ার সাথে সাথেই পিছন থেকে একটা এনিমি আমাকে রাশ দেয়, আর ওটাকে কোনো রকম জাতা মেরে নক করে দিই। আর নক করে দেওয়ার পর ফিনিশও করে দিই। তো আমরা ফিনিশ করে সামনের দিকে আগাইতেছিলাম, আর পিকের ভিতরে এনিমি খুঁজতেছিলাম। তো অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর এনিমি পাইনি। তারপর হঠাৎ করে আমাদের টিমমেটের উপরে এক স্কোয়াড রাশ করে দেয়। তো আমরা যাই কাভার দেওয়ার জন্য। কাভার বললে ভুল হবে, আমাদের চিন্তা ভাবনা ছিল আমরা কিল চুরি করব, কিন্তু আমরা একটা কিলও চুরি করতে পারিনি। আমাদের টিমমেট স্কোয়াডের 3টা প্লেয়ারকে মেরে দিছে, আর একটা প্লেয়ার হয়তো বা কোনোভাবে ভেগে গেছে। আর এই স্কোয়াডটাকে ফিনিশ করার সাথে সাথে আর একটা স্কোয়াড পিকের ভিতরে চলে আসে, আর আমাদের উপরে নেওয়ার একটা ছেড়ে দেয়। তার কারণে আমরা বুঝতে পারি যে আশেপাশে হয়তো বা এনিমি আছে, আর সেটাকে খোঁজার জন্য আমি সামনে আগাই। আর আমার সামনে পড়ে যায় একটা প্লেয়ার, আর তার উপর আমরা রাশ করে দিই। প্লেয়ারটা মরতেই ছিল না, কোনো রকমের ইএমপি দিয়ে বডি শট মেরে কোনো রকম ডাউন করে দিই আমরা। আর নক করে কোনো রকম কিলটারও ফিনিশ করে দেই, কারণ কিল ফিনিশ না করলেই কিল চুরি হয়ে যায়। আর যেহেতু আমাদের চ্যালেঞ্জিং ম্যাচ এটা, তো কোনোভাবে কিল ছাড়া যাবে না। আর বলতে বলতে আর একটা প্লেয়ার আমাদের আকাশ থেকে পড়ে আমাদের সামনে, তো আমরা ওটার উপর রাশ করে দিই। আর প্লেয়ারটা যেহেতু মাত্র ল্যান্ডিং করছে, ওর কাছে ছিল ভিজন, তো আমার স্পিড একবারেই ডাউন করে দেয়। আর তাকে আমি কোনো রকমের নকডাউন করে কিলটাকে ফিনিশ করে দিই। আর কিলটাকে ফিনিশ করার পর যেই সামনের দিকে আগাইতেছিলাম, পিছন থেকে একটা এনিমি আমাকে ডাউন করে দেয়। তো আমার টিমমেটকে আমি বলতেছিলাম যে আমাকে রিভাইভ করার জন্য, যেহেতু আমার সাথেই ছিল। আর টিমমেট আমাকে কোনো রকম কাভার দিয়ে সে রিভাইভ দিয়ে দেয়। আর আমরা রিভাইভ পাওয়ার পর হিল করে এনিমিটার উপর রাশ করে দিই। আর আমাদের টিমমেট এনিমিটাকে নক করে দেয়, নক করে ফিনিশও করে দেয়। তারপর আমরা যাইতেছিলাম সামনের দিকে। আমরা ভেবেছিলাম হয়তো পিকের ভিতরে আরো এনিমি আছে, তাই আমরা আবার পিকের ভিতরের দিকে ঢুকতেছিলাম। আর পিকের ভিতর কোনো প্লেয়ার ছিল না, তাই আমরা বিমা শক্তির দিকে যাইতেছিলাম। তো আমাদের সামনে একটা প্লেয়ার পড়ে যায়, তোমরা ওটাকে প্যারাফেল দিয়ে নক করে ফিনিশও করে দিই। আর সামনে আরো প্লেয়ার ছিল, তাই আমরা সামনের দিকে আরো আগাইতেছিলাম। আর সামনে পুরো স্কোর ছিল, তাই আমরা আস্তে আস্তে পাথরের কাভারে যাইতেছিলাম, যে পাথরের কাভার থেকে হয়তো বা 2-1টা কিল করতে পারবো। তোমরা আগাইতেছিলাম, সামনে দেখতে পাই 2টা প্লেয়ার। তো ওই জায়গায় আমরা কোনো রকম একটা প্লেয়ারকে নক করে দেই, আর পাশ থেকে আমাকে একটা প্লেয়ার নক করে দেয়। আর আমার নক করা প্লেয়ারটা সে অটো ফিনিশ হয়ে গেছে, তো আমরা ওই কিলটাও পেয়ে যাই। তো আমি আমাদের টিমমেটকে বলতেছিলাম যে আমাকে রিভাইভ করতে, আমাদের থেকে একটু দূরেই ছিল। আর সে এই জায়গায় আমাকে একটা ভালোই রিভাইভ দেয়। সে প্রথমে আমাকে দূর থেকে হিল পিস্তল দিয়ে হিল করে,
আর এনিমি তার উপর ফায়ার করতেছিল, তাই সে গুলুর কাভার নিয়ে আমার কাছে চলে আসে আর আমাকে রিভাইভ করে দেয়। রিভাইভ করার সাথে সাথে আমাকে হিল পিস্তল দিয়ে হিলও করে দেয়। আর আমরা হিল হওয়ার সাথে সাথে সামনের দিকে রাশ দেওয়ার জন্য যাইতেছিলাম, আর সাথে সাথেই আমাদের পিছন থেকে একটা প্লেয়ার রাশ করে দেয়। তো ওটাকে রাশ করতে যাই আমরা, আর আমাদের টিমমেট AWM দিয়ে কোনো রকম ওটাকে মেরে দেয়। আর ওটাকে মারার পরে আমি আমার টিমমেটকে হিল পিস্তল দিয়ে হিল করে দিই। আর তারপর আমরা সামনের দিকে আগাইতেছিলাম। অনেক খোঁজাখুঁজি করার পরও আর আশেপাশে কোনো এনিমি ছিল না, তাই আমরা আগে আর্সেনালটিকে ওপেন করে আর্সেনালটিকে লুট করে নিলাম। আর আমাদের কাছে 4 স্কেপ ছিল না, তাই আমরা ফ্যাক্টরির ভেন্ডিং মেশিন থেকে একটা 4 স্কেপ নিয়ে নিই। আর এই জায়গাও আশেপাশে কোনো এনিমি ছিল না, তাই আমরা গাড়ি নিয়ে সোজা পিকের দিকে আবার রাশ করার চিন্তা ভাবনা করে আগাই। আর আমরা পিকে চলে আসি। আর পিকে আসার পর সামনের দিকে আগাইতেছিলাম, তো ওই জায়গায় আমার একটা এনিমি স্নাইপার দিয়ে একশট লাগাই দেয় কোনো রকমের। তাই আমি ওটাকেও কোনো রকমের ইএমপি হেডশট মেরে ডাউন করে দেই। আর ডান করে দেওয়ার পর ওটাকে আমি ফিনিশ করে দেই। তারপর আমরা সামনের দিকে আগাইতেছিলাম, তো দেখি পিকের লাভ পয়েন্টে এনিমি রিভাইভ দিতেছিল, তো আমরা ওটার উপর রাশ করে দেই। রাশ করে কোনো ইউএমপি দিয়ে হেডশট মেরে ওটাকে নক করে দেই, ফিনিশ করে দেই। আর পিছন থেকে আরেকটা প্লেয়ার আমাদের মারতেছিল। গাছের কাভারে থাকার কারণে আমরা ওটাকে মারতে পারতেছিলাম না, তাই আমরা সামনে গুরু ফেলিয়ে সামনে যাইতেছিলাম। আর ওই এনিমিটা গাছের কাভার থেকে একবারই বের হইতেছিল না, আর আমরা গুলুর মাধ্যমে সামনের দিকে আগাইতেছিলাম। তো আমরা প্রথমে ওই জায়গায় একটা গ্রেনেড মারি, কোনো রকম ড্যামেজ খাই ওই জায়গার। এনিমিটা ড্যামেজ করার সাথে সাথে আমরা ওর উপরে ইউএমপি থেকে রাশ করে দিই। আর এটাকে ইউএমপির হেডশট মেরে নকডাউন করে দিই, নক করে কিলটাকে ফিনিশ করে দিই। এর মাধ্যমে আমাদের কিল হয়ে যায় 9টা। তো আমাদের চ্যালেঞ্জ যেহেতু 10 কিলের, তো আমাদের আরেক কিল লাগবে। আর পিছনে পেকের ভিতর একটা এনিমি আমাদের টিমমেটকে ডাউন করে দেয়, তাই আমি ওইদিকে যাইতেছিলাম যে ওই কিলটাকে করতে পারলে আমাদের 10 কিল হয়ে যাবে আর আমাদের চ্যালেঞ্জও কমপ্লিট হয়ে যাবে। এই চিন্তা ভাবনা করে আমরা ওদিকে যাই, কিন্তু এনিমিটাকে আর খুঁজে পাই না, এনিমিটা পালিয়ে যায়। তাই আমরা অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর তারপরে আবার আমরা সেফ জোনের দিকে চলে আসি। আর সেফ জোন থেকে এ জায়গার কোনো এনিমি ছিল না, তাই আমরা সামনের জিপ্লেন থেকে মিলে যাওয়ার চিন্তা ভাবনা করি। আর আমরা জিপ্লেন দিকে সামনের দিকে যাইতেছিলাম, তো ব্রিজের উপরে একটা এনিমি ছিল, ওটাকে আমরা প্রথমে লক্ষ্য করিনি। যাওয়ার সাথে সাথে ওই প্লেয়ারটা আমাদের উপর ফায়ার করে, তো ওই প্লেয়ারটাকে কোনো মতো ড্যামেজ দিই আর নিচে পড়ে কিলটা নক হয়ে যায়। আর এটাকে আমি নিচে নেমে ফিনিশ করে দিই। আর এরই সাথে সাথে আমাদের 10 কিল হয়ে যায় আর আমাদের চ্যালেঞ্জও কমপ্লিট হয়ে যায়। আর এনিমি ছিল মাত্র 6টা। তারপরে আমরা সামনের দিকে আগাইতেছিলাম, সামনে ফায়ারিং হইতেছিল, তো এই জন্য আমরা সামনের দিকে যাইতেছিলাম যে আমরা যদি আরও কয়েকটা কিল করতে পারি, এই চিন্তা ভাবনা করে আমরা সামনের দিকে যাইতেছিলাম। আর সামনে ছিল 2টা প্লেয়ার, আর একটাকে আমি দূর থেকে M4 দিয়ে হেডশট মেরে নক করে দিই, আর নক করে কিলটাকে ফিনিশ করে দিই। ওই জায়গায় আরও একটা প্লেয়ার ছিল, তো এটা আমার টিমমেট মেরে দেয় উপর থেকে, আর আমি ওটাকে ফিনিশ করে দিই। তারপরে প্লেয়ার ছিল আর মাত্র একটা, আর ওইটা সম্ভবত জোন পুষার ছিল, ওইটা সেফ জোনের ভিতর ছিল না, হয়তোবা জোনের ভিতর চলে গেছে তার টিমমেটকে রিভাইভ করার জন্য। আর কিছুক্ষণ পরেই তার স্কোয়ারের 3টা প্লেয়ারকে সে রিভাইভ করে দেয়। আর আকাশে থাকাকালীন অবস্থায় আমরা প্লেয়ারগুলিতে ফায়ার করতেছিলাম, আর আমি কোনো রকমের একটা প্লেয়ারকে নক করে দেই, আর বাকি 2টা প্লেয়ারকে আমার টিমমেট নক করে দেয়। আর এই পুষারটা অনেক ভালো ছিল, কিছুক্ষণ পরে আবারও রিভাইভ করে দেয়। আর আমরাও চিন্তা করতেছিলাম তাদেরকে মারার জন্য। আকাশে থাকাকালীন অবস্থায় আমরা ফায়ার করতেছিলাম, কিন্তু ফ্যালকো থাকার কারণে তাদেরকে মারতেছিলাম না। আর একটা এনিমি আমার সামনে ল্যান্ডিং করে, তো ওটাকে আমি M4 দিয়ে হেডশট মেরে কোনো রকম ফিনিশ করে দিই। লাস্ট প্লেয়ারটার নামে ব্রিজের উপরে, তো আমি ওটাকে মারার চিন্তা ভাবনা করে সামনের দিকে আগাই। আর যে পুষারটা বেঁচে ছিল, তো পুষারটা জোনের ভিতরে এলিমিনেট হয়ে যায়। তো আমি উপরের দিকে যাওয়ার সাথে সাথে আমাদের টিমমেট এনিমিটাকে মেরে দেয়, আর আমাদের এরই সাথে সাথে 13 কিলের সাথে ম্যাচটাও হয়ে যায়, আর আমাদের চ্যালেঞ্জও কমপ্লিট হয়ে যায়। আর যারা যারা ভিডিওটা এই পর্যন্ত দেখছো, সবাই ভিডিওটাকে শেয়ার করে দিও, আর লাইক করে দিও, আর চ্যানেল সাবস্ক্রাইব করে দিও।